আমার এই গরুর মতো সুন্দর গরু পুরো সিংহের ভিতরে আপনি পাবেন না। ফার্মে আপনার এর একটা গরুর দাম চাইবে 15 লাখ 20 লাখ টাকা, কিন্তু ভাই ওই দাম চাইতে ভাই বেচা যায় না। আপেল কমলা আঙ্গুর এগুলো দেন নাই? না ভাই, আপেল কমলা তো মানুষই খাইতে পারবে না, আপনি গরুরে কেমনি খাইবো? কলাটাই খাওয়াই ভাই। আসসালামু আলাইকুম। রয়েছি একজন প্রান্তিক পর্যায়ে খামারির বাড়িতে। দেখছেন মাশাল্লাহ বেশ বড় সাইজের গরু, খাওয়ানো হচ্ছে কলা, যে কলা বর্তমানে প্রায় 40 টাকা হালি। এই কলা খাওয়াচ্ছে এই গরুকে এই খামারি। তো যাই হোক, এইটার অবস্থান বা ঠিকানা যেটা, সেটা হচ্ছে আপনার হেমাদপুরের পরে, ঢাকা থেকে যদি কেউ আসতে চান, হেমাদপুরের পরে সিংহের যে রোডটা, সেই রোড হয়েই খুব সহজেই কিন্তু আপনারা বাস্তা খাসিরচর গ্রামে এই প্রান্তিক খামারির বাড়িতে আপনারা চলে আসতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে দুইটা গরু পালে উনি, বেশ বড় বড় দুইটা গরু উনি লালন পালন করে। একজন খামারি, প্রান্তিক পর্যায়ে খামারি, কলা তো খাওয়াচ্ছে। আমি আপনাদেরকে বললাম এই গরুর দাম সম্পর্কে, মান সম্পর্কে, কতটুকু ওয়েট বর্তমানে রয়েছে, লাইভ ওয়েটে মাংস কেমন হবে, কুরবানিতে কত টাকা দাম উনি চাচ্ছে, সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকেন, একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কলার হালি 40 টাকা, খাওয়াচ্ছেন হচ্ছে কলা, ঘটনা কি ভাই? ভাই এটা কলা খুব পছন্দ করে ভাই। এটা কলা খুব প্রিয় জিনিস, এবং এটা কলা অনেক আমার এই বাগানের কলাই আমি খাই। এবং কি এটার খাদ্য হচ্ছে কলা, ভুসি, কুড়া, গাজর, আর হচ্ছে আপনার ছোলার বসি। এই কটা খাওয়ানি আমি খাই। আর আমার ঘাস, আমার বাগানের ঘাস, মানে আমার মাঠের ক্ষেতের ঘাস, এখন তো ঘাস আছে আমার, ঘাস কলা অনেক পছন্দ করে ভাই। অন্যান্য জিনিসের সাথে ভুসি করেছে, কলা পছন্দ করে বেশি, এই জন্য আমি কলা খাই। আপেল কমলা আঙ্গুর এগুলো দেন নাই? না ভাই, আপেল কমলা তো মানুষই খাইতে পারবে না, আপনি গরুরে কেমনি খাইবো? কলাটাই খাই ভাই, কলাটাই খাই। আর আমার মেন ব্যবসা হলো জুয়েলার্সের দোকান, জুয়েলার্সের ব্যবসা করি। গরু দুটো হলো শখের বেশি পালা। তার মানে ভদ্র দেখেই বাড়িতে আছে? একদম ভদ্র। আমি এই যে দেখেন একলা ধরছি, কেউ লাগবে না। আমার বাচ্চা এটার উপরে চড়ে আগে ঘুরছে, কিন্তু এখন সাহস পাই না, বড় হয়ে গেছে দেখে এখন একটু ডরা, এই জন্য আমি উপরে উড়াই না। আচ্ছা, একদম শান্ত গরু। স্বর্ণে তো কোটি কোটি টাকার ব্যবসা, সময় দেন কিভাবে ভাই খামারে? ভাই সকালবেলা আমার ঘাস ঘুষ কাটি, ভালো লাগে। আমার বিকেলে সেটা পানি পানি কম বেশি তো খায়, আর আমার বাড়ি আলি এটা জোগাড় করে আর কি। তো আমার চেয়েতে উনি আসলে আরো ঠান্ডা বেশি হবে। ঠান্ডা? হ্যাঁ। ভাবির কি নিয়ে আসবো নাকি? না না নাই ভাই। আচ্ছা, তাহলে শুধু গরুই দেখি আর আপনার সাথে কথা বলি। জি ভাই। আচ্ছা, তো গরু টোটাল কত বছর যাবত লালন পালন করছেন সানোর ভাই? আমি গরু পালতেছি আপনার প্রায় 27 বছর হবে। আচ্ছা আচ্ছা। আমাদের ফ্যামিলি ছোটবেলা থেকে গরু পালে, মানে আমরা ছোট থেকে গরু পালে, আমাদের গরু পালা অনেক আগে থেকে। আর ভাইয়েরা পালে, আমরা পালি, সবাই গরু পালে। আচ্ছা, আমার বাবাই পালছে। এই যে এত বড় গরু ভাই লালন পালন করছেন, ঘাস খাওয়াচ্ছেন, কলা খাওয়াচ্ছেন, মানে ভুসিও খাওয়াচ্ছেন? খাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। তো খরচ কেমন যাচ্ছে ভাই প্রতিদিন এটার পিছনে? ভাই এইটার পাচ্ছে এখন দানাদার খাদ্যর যে পরিমাণ দাম, ওই পরিমাণে মনে করেন যে এটার যে ডেহান্দাজ তো ভাই খাওয়ানটা দিতে হবে, শরীরান্দাজ। হ্যাঁ, শরীরান্দাজটা খাওয়ানটা দিতে হবে। দুইটা গরু আমার প্রায় প্রতিদিন 1500 টাকা থেকে 1600 টাকা খরচা আছে। মানে এইটা আর ওই যে ওইটা? হ্যাঁ, দুইটা গরু, রাজা বাবু আর হলো মানিক বাবু। আচ্ছা, 1500 যাচ্ছে? 1500 টাকা 1600 টাকা খরচা আছে দৈনিক। আচ্ছা ভাইজান, এই যে এত কষ্ট করছেন, সময়, ব্যবসায় সময় দিচ্ছেন, খামারও সময় দিচ্ছেন, মূলত বিক্রির উদ্দেশ্যেই তো? অবশ্যই ভাই, বিক্রির উদ্দেশ্যে। আমরা এই বিষয়েও জানবো। তার আগে একটু জানি ভাই, এটার বর্তমানে ওজন আসলে কেমন আছে ভাই? লাইভ ওয়েট কি কখনো মাপছেন মেশিন দিয়ে? ভাই এটা তো লাইভ ওয়েটে মাপি নেই, মানে এটা ব্যাপারীরা এসে দাম বলে, এমনকি কষাইতে এসে মনে করেন যে ওজনটা আইডিয়া করে, ওই হিসেবে বলা। এখন আমি তো ভাই সঠিক আমার স্কেলও নাই, আমি জানিও না কথা নিয়ে, তবু লোকে যা বলে, তারপরে এখন আনুমানিক আইডিয়া এটা 950 কেজি প্লাস হবে। 950 কেজি প্লাস? ভাই একটু কম হইতে পারে ভাই। আচ্ছা আচ্ছা, একটু ছোট করে একটা বিষয় জানাই ভাই। হ্যাঁ ভাই বলেন। প্রান্তিক খামারিদের ভিডিও মানুষ চায়, দেখতে চায়। আবার এখানে কয়েকটা কথাও আছে ভাই, এটা অনেক সময় গরুর ওজনটা অনেক বেশি বলে ফেলে। তো আপনি যে 950 কেজি প্লাস বললেন ভাই, আমার তো দেখে মনে হচ্ছে না এটা 950 কেজি হবে। আপনার কি কিছু বলার আছে এতে? ভাই এখন আপনি বলতেছেন, আপনি জায়গায় ঘুরেন, এখন আমি তো ভাই আমার তো স্কেল নাই, এখন আমার স্কেল নাই। এখন লোকে বলে একজনে 1000 কেজিও বলে, আবার 1000 কেজির উপরেও বলে। এখন লোকে বলে ওই হিসেবে আপনার বলা, তবু আপনি দেখবেন, ভিডিও দেখতেছেন, আপনারা ভিডিও দেখবেন, আসবেন, দেখবেন, দেখে এটা হলো আপনার দামাদামি করবেন। তো এখন ওজন তো ভাই আমি যদি আরো বলি, এখন আপনি না দেখে তো ভাই বলতে পারবেন না, না দেখে তো বলতে পারবেন। আপনি আসবেন, দেখবেন, দেখে তারপর আপনি হলো চয়েস হলে লিখবেন। তবু আমি একটা গ্যারান্টি দিতে, আমার এই গরুর মতো সুন্দর গরু পুরো সিংহের ভিতরে আপনি পাবেন না। বড় পাবেন কিন্তু সুন্দর পাবেন না। হ্যাঁ, সুন্দরের দিক দিয়ে, এবং কি খুব ভদ্র ঠান্ডা গরু আমার এই রাজা মানিক বাবু, ওটা আমার একদম ঠান্ডা,
কিচ্ছু বলবে না, ছেড়ে দেবো, এখানে থাকবে। কিন্তু আমি ছাড়া অন্যকে এলে আপনি 10 জন ধরে রাখতে পারবেন না। আপনার সাথে একটা ভালোবাসা আছে। হ্যাঁ, আমি প্রত্যেকদিন ওর দোকান থেকে এসে আমি মাথার ভিতরে সাপান দেবো এবং সকালবেলা ওর ঘাস খাওয়ামু, ঘাস কাটুম। আর যদি মনে করেন যে আপনি আরো 10 জন লোক লাগাই দেন, টাইনে নিয়ে যাবো, আপনি যেদিকে মনে হয় এদিকে ধরতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইজান এটার দাঁত কয়টা এখন, মানে বয়স কেমন ভাই হয়েছে? এটার দাঁত তো দাঁতের কথা বলে দাঁত বাহি করে দে। দাঁত দেখাও দেখি, একটু দাঁত দেখাও, ক্যামেরাটা আসুক, ক্যামেরাটা দাঁত আসুক। দেখাও, হ্যাঁ, একটু দাঁত দেখি। একটু দাঁত দেখাও দেখি। মানিক বাবুর এটা ভাই 4 দাইতে। 4 দাঁত। হ্যাঁ, ওই যে দাঁত দেখাই দিছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই দাঁতও দেখলাম, ওজনও জানলাম। হ্যাঁ ভাই। মূল বিষয় যেটা ভাই, দাম কত চাচ্ছেন ভাই? ভাই এটার দাম চাচ্ছি আমি 6,50,000 টাকা। 6,50,000। 6,50,000 টাকা। আচ্ছা, এতে কি আলোচনা সুযোগ আছে? হ্যাঁ ভাই, অবশ্যই আছে। কতটুকু আছে? ভাই আমি সামান্য কিছু হাতে রেখে দামটা বলে দিতে, তো কাল দাম তো চাইলে কাজ হবে না। ফার্মে আপনার এর একটা গরুর দাম চাইবে 15 লাখ 20 লাখ টাকা অন্যান্য খামাররা, কিন্তু ভাই ওই দাম চাইতে ভাই বেচা যায় না। আচ্ছা, আমার বেচার নিয়ত দেখে আমি এই জন্য দাম বলে দিছি। তারপর আপনারা আসবেন, দেখবেন, দামাদামি করার সুযোগ অবশ্যই আছে। 6.5 লক্ষ। 6.5 লক্ষ টাকা। আচ্ছা, বাড়িতে কি ভাইজান ব্যাপারীরা বা যারা কুরবানি দিবে তারা কি সে দাম টাম বলছিল? ভাই তারা কিছু লোক আসছিল, দাম বলছে, দুটোটা জোড়ায় দাম বলছে, এবং কি আমি তাদেরকেও যে দাম বলে দিছি আপনাদেরকে আমি সেই দামই বলে দিছি, অল্প কিছু দামের ভিতরে হয়েছে। আর তার আগে যারা আসছিল তাদেরকে আমি বেশি বলে দিছি আরো। এখন আর কি দাম যেভাবে সবার কাছে বলছি আপনাদের কাছে ওইভাবে বলে দিলাম। 6.5 লক্ষ টাকা। তারপর দামাদামি সুযোগ আছে। সুযোগ আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে সানোয়ার ভাই, তাহলে তো মানিক বাবুকে দেখলাম আমরা। জি ভাই। আচ্ছা, এরপরে কোনটা আছে, ওটা কি নাম? ওটা হলো আপনার রাজা বাবু। রাজা বাবু। তাহলে মানিক বাবুকে রেখে দেন, রাজা বাবুকে নিয়ে আসেন ভাই। জি ভাই। জি, আমরা একটু পিছিয়ে পিছিয়ে যাব, নিয়ে যান ভাই। গরুটা একটু দর্শকদের হেঁটে হেঁটে এটার একটা জিনিস আমরা দেখাই, দেখেন যাচ্ছে হেলে দুলে হেঁটে মানিক বাবু। ভাই এটা আমার রাজা বাবু, আপনারা তো দেখলেন মানিক বাবু, এখন রাজা বাবু দেখবেন। রাজা বাবু। রাজা বাবু। রাজা বাবু, এটা তো একসাথেরই ভাই। হ্যাঁ ভাই, দুটো এক লগেরই। এটা ভদ্র না ভাই? ভাই দুটোটাই ভদ্র, কিন্তু মানিক বাবু একটু ভদ্র বেশি। এটা একটু ভদ্র কম। হ্যাঁ, এটা ছোট তো একটু ভদ্র কম। আচ্ছা। এটা ভদ্র হয়ে গেছে। ও বাবা। আপনাদের দেখছে দেখে একটু আর কি এই করতেছে, তবে এটা অনেক ভদ্র। আচ্ছা আচ্ছা, তাহলে সানোর ভাই এইটা কতটুকু আছে, মানে রাজা বাবু? রাজা বাবুর ওয়েট আছে আপনার হলো 850 কেজি প্লাস। 850। 850 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা কয় দাঁত ভাই? ভাই এটা এই যে এটাও দাঁত দেখাবে না ভাই, এটা এটা দাঁত তো- হচ্ছে আপনার 3টা। এটা তো রিস্ক মনে হইতেছে ভাই। না না ভাই, হ্যাঁ? সমস্যা নাই। এই যে ঠান্ডা গেছে, এটা ওই যে ওইটা দেখে আমার করতেছে। আচ্ছা আচ্ছা, এটা কি বাইদা রাখবেন নাকি? না না না, সমস্যা নাই ভাই, আমি আছি না, কিচ্ছু বলবে না, একদম ঠান্ডা। ঠান্ডা। আচ্ছা হ্যাঁ ভাই। কয় দাঁত ভাই এটা? এটা ভাই 3 দাঁত। 3 দাঁত। হ্যাঁ ভাই। আর ওইটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, ওইটা 4 দাঁত। আচ্ছা আচ্ছা, তাহলে এইটার কত চাচ্ছেন ভাই? এটার দাম মানে আপনি বেচা বিক্রির দাম কত চাচ্ছেন? ভাই এটার দাম চাচ্ছি আপনার 6 লক্ষ টাকা। 6 লক্ষ। 6 লক্ষ টাকা। আচ্ছা, সুযোগ আছে তো ভাই? হ্যাঁ অবশ্যই, সুযোগ আছে। অবশ্যই সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটু বলেন, কোনো দর্শক যদি ঢাকা থেকে আপনার এখানে আসতে চায়, খুব সহজে কিভাবে আপনার বাড়িতে আসবে? আসসালামু আলাইকুম ভাই। জি। আমার হলো বাড়ি হলো খাসির চর খালাসিপাড়া, আমাদের সাভারের কাছে, মানে সাভারের কাছে। আপনার এখানে আসতে হলে হেমাদপুর দিয়ে আসতে পারবে। হেমাদপুর দিয়ে আসলে আপনার হেমাদপুর হয়ে ধলা বাজার হয়ে খাসির চর বাজার, খাসির চর থেকে খাসির চর খালাসিপাড়া, আমার ঠিকানা খাসির চর খালাসিপাড়া। আপনারা এই দিক দিয়ে সাভার দিয়ে আসলেও আসতে পারবো। আর গাড়ি নিয়ে আসলে আপনি এই দিক দিয়ে আসবে, এই হেমাদপুর হয়ে আসবে, খাসির চর খালাসিপাড়া আইসা মনে করেন বাজার আইসা আমার ফোন দিলে মোবাইল নাম্বার থাকবে, আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ওটা আপনার ফোন দিয়ে যোগাযোগ করে আসবে। আচ্ছা, মানে ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা ভালো? ঢাকা থেকে একবার হেমাদপুরে চলে আসবে, সিঙ্গার রোড দিয়ে, সিঙ্গার ব্রিজ পার হয়ে আপনি চলে আসবে। একদম কাছে আমাদের, ঢাকা একদম কাছে। এখান থেকে আপনার সাভার যাইতে লাগে মাত্র আধা ঘন্টাও লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে আপনার সাভার যাইতে। কিন্তু আপনি হেমাদপুর দিয়ে ঘুরে আসবে বা এখান দিয়ে আসতে পারবো, দুনো দিক দিয়ে আসতে পারবে। আচ্ছা সানোর ভাই, মানিক বাবু, রাজা বাবু, আমরা তো আসলে দোয়া করি যেন প্রান্তিক পর্যায়ে খামারিদের গরু বিক্রি হয়ে যায় ভাই। জি ভাই। আপনার যদি আল্লাহর রহমতে বিক্রি হয়ে যায়, সামনে বছর কি আরো বড় গরু পালার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ ভাই, যদি এবার আল্লাহর রহমতে ভালো বিক্রি করতে পারি তাহলে আগামী বছর চেষ্টা করবো আরো বড় পালার জন্য। আর আমরা তো ভাই আসলে খামারে যারা এই ক্ষুদ্র খামারে আছে তারা তো বড় গরুর দাম পাই না ভাই, যে পরিমাণ দাম পাওয়ার কথা ওরকম পাই না। আমাদের হলো ঢাকার ভিতরে লোক নাই, দেখা গেছে আমাদের শিল্পপতি কোনো লোক টোক জানা হোনা নাই। যদি ওরকম লোক থাকতো, আত্মীয় স্বজন থাকতো, তাহলে আমরা এই গরুর দাম অনেক পাইতাম। এই জন্য তো আপনার দাম কমাই দিছি ভাই, যে পরিমাণ দাম চাওয়ার তাও তো চাইনি, আপনি দাম কমাই বলছি। তো এই
লোক নাই দেখে আমরা গরু ওইভাবে বিক্রি করতে পারি না। এখন বড় গরু ভাই যে পরিমাণ খরচ আর যে খাদ্যর দাম, এই পরিমাণ আমরা বড় গরু ভাই পাইলে পুষে না। তো এবারে চেষ্টা আছে যদি ভালো বিক্রি করতে পারি আগামীতে আরো বড় পালবো, চিন্তা মানে ইচ্ছা আছে? হ্যাঁ ইচ্ছা আছে ভাই, গরু পালার ইচ্ছা আছে, আচ্ছা বড় গরু পালবো। ঠিক আছে সানোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ সময় দিলেন এবং আপনার গরু দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর ভাইজান। একদম ভদ্র গরু ভাই, আমার দুইটা গরু সিংহের ভিতরে মনে করেন কালার রঙে কোনো দিক দিয়ে আপনার স্পট নাই, একদম সুন্দর, একবার চুল পরিমাণ কোনো জায়গায় রিফিট পাবেন না, কালার যেমন রঙে তেমন সৌন্দর্য সব দিক দিয়ে, আর একদম ঠান্ডা গরু ভাই। এরকম ঠান্ডা গরু আপনি আমাদের সিংহের পাবেন কিনা জানেন, কিন্তু এর চেয়ে বড় গরু পাবেন, কিন্তু এত সুন্দর গরু পাবেন না। জি বুঝতে পারছি সানোয়ার ভাই, অসংখ্য সুন্দর অসুন্দর গরু আমার এই সুন্দর গরু। জি অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইসলাম ভাই। জি জি ঠিক আছে ভাইজান, নিয়ে যান। আচ্ছা ভাই। আর দর্শক রয়েছি তো এই মুহূর্তে একজন প্রান্তিক পর্যায়ে খামারির বাড়িতে, দেখছেন আপনারা বিশাল বড় বড় দুইটা গরু উনি লালন পালন করছে রাজা বাবু। আচ্ছা আরও দুইটা নাকি আছে, তো যাই হোক রাজা বাবু আর হচ্ছে ওই যে বড় যেটা দেখছেন ওটা হচ্ছে মানিক বাবু, আর এটা হচ্ছে রাজা বাবু। আমরা আসলে দোয়া করব এরকম প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে খামারি যারা রয়েছেন তারা এরকম বড় বড় গরু শখ করে আসলে কুরবানি আসলে লালন পালন করে একটা দুইটা করে, তো এদের গরুগুলো যেন বিক্রি হয়ে যায় আমরা সেই দোয়া করব। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ওজনের বিষয়টা, মানে অনেক প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন অনেকেই বলেন যে গরুর ওজনটা আসলে অতিরিক্ত বলে ফেলে, যেমন 1000 কেজি একটা গরু সেটা 1200 কেজি, 700 কেজি একটা গরু সেটা 900 কেজি, 1000 কেজি, অনেকেই তারা আসলে বলে ফেলে শুধুমাত্র চোখের আন্দাজে, কারণ তাদের তো মেশিন থাকে না ওইভাবে আসলে একদম অরিজিনাল বা সঠিক তথ্যটা বা সঠিক ওজনের ধারণা দিতে পারে না। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, একটু ওজন এদিক সেদিক হতে পারে, আপনারা নিজেরা এসে দেখে ভালো মতো আসলে চেক করে ওজনের বিষয়টা সেগুলো দেখে কিন্তু নিতে পারেন। আমরা তো শুধুমাত্র আপনাদের যারা গরু লালন পালন করছে বড় বড় তাদেরকে দেখায় একটা ধারণা দেওয়ার জন্য যে এই খামারি বা এই প্রান্তিক পর্যায়ের লোকজন এত টাকা আসলে এই গরুর দামটা চাচ্ছে। তো যাই হোক আজকে এই খাসির চর সিঙ্গারে খাসির চর থেকে বিদায় জানাচ্ছি, এই বড় গরুর বাড়ি থেকে আসলে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।